আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম। আজকের ভিডিওতে আপনাদেরকে নতুন আরেকটি ভিডিও এডিটিং করে দেখাবো। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আপনারা হয়তো অনেকেই জানেন না যে ক্যাপকাট দিয়ে কিন্তু এখন থেকে আপনি চাইলে বাংলা লিখতে পারবেন। পূর্বে কিন্তু ক্যাপকাট দিয়ে সরাসরি বাংলা লেখা যেত না, আমাদের লেখাগুলো নষ্ট হয়ে যেত বা কোনো যুক্তবর্ণ লিখতে গেলে সেগুলা উল্টাপাল্টা হয়ে যেত বা কোনো প্রকারে কিন্তু বাংলা আমরা লিখতে পারতাম না। কিন্তু এখন থেকে আপনারা ক্যাপকাটে সরাসরি বাংলা লিখতে পারবেন। সো কিভাবে কি করতে হয় সেটাই আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো। আজকের ভিডিওটি সবার জন্য খুবই ইম্পর্টেন্ট। ওকে, তো আমি চলে আসলাম আমার মোবাইল স্ক্রিনে। সো আপনি প্রথমে প্লে স্টোরে গিয়ে আপনার ক্যাপকাট অ্যাপটি অবশ্যই আপডেট দিয়ে নেবেন। সো আমি এখান থেকে যদি ক্যাপকাট লিখে সার্চ করি আমার মোবাইল ফোনের ক্যাপকাটটি চলে আসবে। তো তারপর অবশ্যই আপনারা প্লে স্টোর থেকে অ্যাপটি আপডেট দিয়ে নেবেন। তারপর অ্যাপটিতে চলে যাব, এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করব। তারপর আমরা আমাদের মোবাইল ফোন থেকে একটা ভিডিও সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেওয়ার পর আমি যদি নিচ থেকে টেক্সটে যাই, এখান থেকে অ্যাড টেক্সটে ক্লিক করে দিব। সো আমি যদি এখান থেকে লিখে দিই আমার নাম দিদার, তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমরা সরাসরি ক্যাপকাটে বাংলা লিখতে পারতেছি। এটা কিন্তু অনেকেই জানতো না, প্রায় 99% মানুষই কিন্তু জানতো না, কিন্তু এখন থেকে আপনি ক্যাপকাটে সরাসরি বাংলা লিখতে পারবেন। তো তারপর কিভাবে কি করতে হয় আমি দেখিয়ে দিচ্ছি। আমি এখান থেকে ফন্টে যাব, চাইলে আমরা এখান থেকে ফন্টগুলোও চেঞ্জ করতে পারি। ঠিক আছে, এখান থেকে ফন্ট আছে। সো এখান থেকে ফন্টের স্টাইলটাও আপনারা চাইলে চেঞ্জ করতে পারেন। তবে আপনি যদি স্টাইলিশ ফন্ট ইউজ করতে চান তাহলে অবশ্যই আপনাকে এখানে বাংলা ফন্টের যেগুলা অনলাইনে রয়েছে সেগুলা ডাউনলোড করে কিন্তু এখানে অ্যাড করতে হবে। কিন্তু আপনি যদি সিম্পল এরকম লেখা লিখতে চান তাহলে কিন্তু এখন থেকে ক্যাপকাটে সরাসরি লিখতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আমি এখানে লেখাটা লিখে দিলাম। তারপর এই লেখাটাকে বিভিন্ন স্টাইলে কনভার্ট করার জন্য এখানে স্টাইল রয়েছে, দেখতে পাচ্ছেন। তো আপনি এখান থেকে কিন্তু স্টাইল পরিবর্তন করতে পারবেন। আমি যদি স্টাইলে যাই, এখান থেকে যদি ইফেক্টে যাই, তো দেখতে পাচ্ছেন আমার যেই লেখাটা আছে লেখাতে কিন্তু ইফেক্ট অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। সো এখানে দেখা যাচ্ছে যে বাংলা লেখা হচ্ছে কিন্তু প্রায় সময় দেখা যায় যে ইফেক্টগুলো অ্যাপ্লাই করা যায় না। ঠিক আছে, এটা হচ্ছে সমস্যা। তো আপনি কিন্তু এখানে সিম্পলভাবে লিখতে পারবেন। তো আমি যদি এখান থেকে অ্যানিমেশনে ক্লিক করি, দেখি অ্যানিমেশন অ্যাপ্লাই করা যায় কিনা। সো অ্যানিমেশনে অ্যাপ্লাই করা যাচ্ছে, তবে এখানে স্টাইলগুলো বা ইফেক্টগুলো কিন্তু কাজ করতেছে না, এটা হচ্ছে সমস্যা। তো এই সমস্যার সমাধান কিভাবে করবেন, তারপর আপনি একটা ভিডিওর সাবটাইটেল কিভাবে জাস্ট এক ক্লিক অ্যাড করে ফেলবেন ক্যাপকাট দিয়ে, সেটাও আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। আমি এখান থেকে ডিলিটে ক্লিক করব। তো আপনি যদি চান যে আপনার একটা 3 মিনিট বা 5 মিনিটের ভিডিও রয়েছে, বা অনেক সময় দেখা যায় আমরা শর্ট ভিডিও তৈরি করে 10 সেকেন্ড 20 সেকেন্ড বা 30 সেকেন্ডের, সেই শর্ট ভিডিওতে আমরা সাবটাইটেল অ্যাড করতে চাই বাংলার। তো এই কাজটা একদম সহজে করার জন্য আপনারা একটা ট্রিক্স অবলম্বন করতে পারেন, যেটা আপনাকে কেউ কখনো শেখায়নি, সেটা আজকে আমি আপনাদেরকে শিখাচ্ছি। সো আপনার যে ভিডিওটা রয়েছে সেই ভিডিওটাকে প্রথমে কমপ্লিটলি এডিটিং করবেন। ধরুন আপনার ভিডিওটা একদম সম্পূর্ণ এডিটিং করে, কাটসাট করে, মিউজিক অ্যাড করে, ট্রানজিশন অ্যাড করে, তারপর মিউজিক সাউন্ড ইফেক্ট অ্যাড করে, তারপর আপনার কি করবেন, ভিডিওর একদম শুরুতে চলে আসবেন। শুরুতে আসার পর নিচ থেকে ওভারলেতে ক্লিক করবেন, এখান থেকে অ্যাড ওভারলেতে ক্লিক করবেন। তারপর উপরে দেখতে পাচ্ছেন এখানে লাইব্রেরি লেখা আছে, লাইব্রেরিতে ক্লিক করবেন। লাইব্রেরিতে ক্লিক করার পর এখান থেকে একটু সামনে আসবেন, আমরা এখান থেকে ব্যাকগ্রাউন্ড অপশনে চলে যাব। তারপর এখানে একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড রয়েছে, অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করার পর এই ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটাকে পুরো স্ক্রিনে এভাবে জুম করে অ্যাড করে দিব, যাতে আমাদের ভিডিওটা না দেখা যায়। ঠিক আছে, তো তারপর আমরা এখানে ভিডিও শেষ অপশনে চলে আসবো বা শেষ প্রান্তে চলে আসবো, যে ওভারলেট অ্যাড করলাম। তারপর এখান থেকে ফ্রিজ নামে একটা টুল রয়েছে, এই ফ্রিজ টুলটাতে একটা ক্লিক করে দিব। ঠিক আছে, তারপর এই ফ্রিজ টুলে যেই একটা স্ক্রিনশট এখানে অ্যাড হবে, এটাকে টেনে আমাদের সম্পূর্ণ ভিডিওতে এভাবে জাস্ট টেনে অ্যাপ্লাই করে দিব। যত মিনিট ইচ্ছা তত মিনিট অ্যাড করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আমি শেষ পর্যন্ত অ্যাড করে দিলাম। ওকে, অ্যাড করে দেওয়ার পর এখন আপনারা দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা কমপ্লিটলি ডার্ক হয়ে গিয়েছে। এখন আমরা সিম্পলি এখান থেকে এক্সপোর্টে ক্লিক করে ভিডিওটা সেভ করে নিব। এখন আমরা আমাদের মোবাইল ফোন থেকে চলে যাব টিকটকে। ওকে, টিকটকে আসার পর এখান থেকে আমরা নিচে যে প্লাস আইকন রয়েছে, এই প্লাস আইকনে ক্লিক করব। তারপর ফ্রেন্ডস আমরা এখান থেকে আমাদের গ্যালারি অপশনে ক্লিক করব। তারপর আমরা এইমাত্র যে ভিডিওটা ক্যাপকাট থেকে সেভ করলাম সেই ভিডিওটা সিলেক্ট করে নিচ থেকে নেক্সট ক্লিক করব। তো আমার ভিডিওতে এখানে ভয়েসটা শোনা যাচ্ছে, কিন্তু ভিডিওতে কিছুই দেখা যাচ্ছে না। এখন আমরা এই ভিডিওতে সাবটাইটেল অ্যাড করার জন্য নিচে যে অ্যারোটা আছে অ্যারোটাতে ক্লিক করে দিব। তারপর আমরা এখানে ক্যাপশন নামে একটা অপশন পেয়ে যাবো, ক্যাপশনে ক্লিক করব। ওকে, ক্যাপশনে ক্লিক করে দিলে এখানে আপলোডিং অ্যান্ড প্রসেসিং দেখতে পাচ্ছেন, আমাদের ক্যাপশনটা কিন্তু অটোমেটিক ডিটেক্ট করে নিয়েছে টিকটক। সো আমরা এখান থেকে যদি প্লে করি, দেখতে পাচ্ছেন আমাদের এখানে সাবটাইটেলটা খুব সুন্দরভাবে উঠে গিয়েছে। তো আপনার যদি এই স্টাইলটা চেঞ্জ করতে হয় বা ভালো না লাগে, তাহলে এখান থেকে স্টাইল চেঞ্জ করতে পারেন। নিচে যে স্টাইল একটা অপশন রয়েছে, স্টাইলে ক্লিক করবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে কত সুন্দর সুন্দর স্টাইল রয়েছে। ঠিক আছে,
দেখতে পাচ্ছেন কত সুন্দর স্টাইল রয়েছে। সো আমি এটা অ্যাড করব, জাস্ট এখান থেকে ক্রসে ক্লিক করে দিব। তারপর এখান থেকে আমরা আবার ব্যাক চলে আসবো। তো দেখতে পাচ্ছেন আমার সাবটাইটেলটি কিন্তু অ্যাড হয়ে গিয়েছে। এখন আমাদের এই ভিডিওটা সেভ করার জন্য নিচ থেকে অ্যারোটাতে ক্লিক করব। আমি সাউন্ডটাকে একটু কমিয়ে নিই। ভিডিওটাকে সেভ করার জন্য নিচে একটা সেভ অপশন বা লেখা দেখতে পাচ্ছেন, সিম্পলি এই সেভ লেখাটাতে ক্লিক করবেন। ওকে, তো আমাদের ভিডিওটা সেভ হয়ে গেল, কিন্তু আমরা টিকটকে কিন্তু ভিডিওটা আপলোড করলাম না। আপলোড করার প্রয়োজন নেই। সো আমরা এখান থেকে ব্যাক চলে আসবো। ব্যাক আসার পর আমরা যদি আবার ক্যাপকাটে চলে যাই, এখান থেকে ব্যাক যাব। তারপর নিচে যে ওভারলেটা সিলেক্ট করেছিলাম সেই ওভারলেটা আমরা সিলেক্ট করে ডিলিট করে দিব। ঠিক আছে, এখন নিচ থেকে আবার অ্যাড ওভারলেতে ক্লিক করবো। এইমাত্র যে ভিডিওটা আমরা টিকটক থেকে সেভ করলাম সেই ভিডিওটা সিলেক্ট করে অ্যাডে ক্লিক করব। তারপর আমরা নিচ থেকে ব্লেন্ড অপশন দেখতে পাবো, ব্লেন্ড অপশনে ক্লিক করব। তারপর এখান থেকে লাইট এনে ক্লিক করে দিব, 3 নাম্বারটা ক্লিক করব। এখন আপনারা স্ক্রিনে ভালোভাবে খেয়াল করুন, দেখতে পাচ্ছেন আমার সাবটাইটেল কিন্তু অ্যাড হয়ে গেছে। কোনো প্রকার কষ্ট করতে হয় না, শুধুমাত্র টিকটক দিয়ে জাস্ট এক ক্লিকে কিন্তু পুরোটা ভিডিওর একটা সাবটাইটেল আমরা তৈরি করে ফেললাম। আমরা এই লেয়ারটাতে ক্লিক করে ভলিউমটা 0 করে দিব। তো ফ্রেন্ডস, দেখতে পেলেন জাস্ট এক ক্লিকে কিন্তু আমরা টিকটক দিয়ে একটা সাবটাইটেল তৈরি করে ফেললাম। আর আপনি কিন্তু চাইলে ক্যাপকাট দিয়ে বসে বসে কিন্তু সাবটাইটেলগুলো তৈরি করতে পারেন। এতে আপনার অনেক বেশি সময় নষ্ট হবে এবং আপনার অনেক কষ্ট হবে, কিন্তু এই কষ্টের দরকার নেই। আপনি আমার ট্রিক্সটা ফলো করে যদি ভিডিওগুলো এভাবে সেভ করে টিকটক দিয়ে কাজ করেন, তাহলে কিন্তু জাস্ট এক ক্লিকে আপনার সাবটাইটেলটা তৈরি হয়ে যাবে এবং প্রমাণটা কিন্তু আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। সো এখানে আমি জাস্ট একটা সিম্পল স্টাইলে সাবটাইটেলটা তৈরি করলাম। আপনারা চাইলে বিভিন্ন স্টাইলে কিন্তু সাবটাইটেল তৈরি করতে পারবেন। সেখানে অনেকগুলো স্টাইল রয়েছে, আমি কিন্তু আপনাদেরকে দেখিয়েছি। তো আপনারা এই প্রসেসটা ফলো করবেন অ্যান্ড এখান থেকে চাইলে ইচ্ছামতো লেখাটা বড় ছোট করতে পারেন। সো এখানে বড় ছোট করার অপশন রয়েছে, জাস্ট দুইটা ফিঙ্গার দিয়ে জুম ইন জুম আউট করলেই কিন্তু আপনারা জাস্ট এটাকে বড় ছোট করতে পারেন। সো আপনার কাজটা শেষ হয়ে যাওয়ার পর এখন সিম্পলি জাস্ট উপর থেকে এক্সপোর্টে ক্লিক করে দিলে আপনার ভিডিওটি সেভ হয়ে যাবে। ফ্রেন্ডস, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনারা শিখে গিয়েছেন কীভাবে ক্যাপকাট দিয়ে বাংলা লিখতে হয়, বা আমরা কীভাবে একটা সম্পূর্ণ ভিডিওতে সাবটাইটেল অ্যাড করব ক্যাপকাট এবং টিকটক দিয়ে। তো আজকের ভিডিওটি সবার জন্য ইম্পর্টেন্ট ছিল। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো এডিটিং নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।